হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ট্রাফেল কেক আমি ডেকোরেশন করব। এটা ছিল আমার 1 পাউন্ডের কেক। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। নিয়ে আমি এটা প্রথম লেয়ারের উপরে চকলেট ক্রিম দিয়ে সেটা ধীরে ধীরে চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এই চকলেট ক্রিমটা আমি চকলেট গানাশ মিক্সড করে বানিয়েছি। আমি কিছুটা চকো চিপসের সঙ্গে দিয়ে দিচ্ছি। এই চকো চিপসটা দিলে কেকের টেস্ট অনেক বেড়ে যায়। আমি ওই জন্য প্রত্যেকবারে চেষ্টা করি চকো চিপসটা দেওয়ার। আমি এরপরে সেকেন্ড লেয়ারটা দিলাম। একইভাবে আমি ক্রিম দিয়ে সেটা চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এই চকলেট গানাশটা আমি 100 গ্রাম চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মিক্সড করে বানিয়েছি। আমি একইভাবে এর সঙ্গে আমি চকো চিপস অ্যাড করছি। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম। দিয়ে আমি এটাকে প্রথমে ক্রাম কোটিং করছি। খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমি এটা করছি। আমি পরে এটাকে ফাইনাল লেয়ার যখন দেব তখন ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। আবার এমন এমন কাস্টমার থাকে যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেই ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। ওই জন্য সবসময় আমি চেষ্টা করি কম পরিমাণে ক্রিম ব্যবহার করতে। আমি প্রথমে সাইডেরগুলো ক্রাম কোটিং করেছি, তারপরে উপরে। এই ক্রাম কোটিংটা করা খুব দরকার, কেননা যখন ফাইনাল লেয়ার দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় কেকের যে গুঁড়াগুলো নিচে থেকে যায় সেগুলো ক্রিমের উপরে উঠে আসে, তাতে ফিনিশিংটা ভালো হয় না। আমি এই জন্য সবসময় ক্রাম কোটিং করে সেটা ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিই। যদি হাতে সেরকম বেশি সময় থাকে তাহলে আমি সেটা আধা ঘন্টার জন্য রেখে দিই, পরে তারপর ফাইনাল লেয়ারটা দিই। আমি একইভাবে এটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি এর উপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। এই ফাইনাল লেয়ার দেওয়ার সময় একটু টাইম নিয়েই আমি করি কাজটা, তাহলে ফিনিশিংটা ভালো হয়। তাড়াহুড়ো করলে এই সময় হবে না। আর কেকের উপর কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না, তাহলে কেকটা খারাপ হয়ে যাবে। ওই জন্য খুবই আলতো হাতে ধীরে সুস্থে টাইম নিয়ে এই ফিনিশিংটা দিতে হবে। আমি ফাইনাল লেয়ারটা করে আবারও ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। তারপরে এর উপর আমি চকলেট গানাশ দেব, যেহেতু এটা ট্রাফেল কেক। চকলেট গানাশ সবসময় হালকা গরম অবস্থায় ক্রিমের উপরে দিলে সেটা স্প্রেড করতে সুবিধা হয়। এই জন্য প্রথমে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ক্রিমটা সেট হয়ে গেলে তারপরে চকলেট গানাশ দিলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি সবে ক্রিম ঢেলে তারপরে গানাশ দিতে যাই তাহলে অনেক সময় গরম পেয়ে ক্রিমটা গলে উপর দিকে উঠে আসতে পারে। এই গানাশটা আমি 100 গ্রাম চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মিক্সড করে বানিয়েছি।
আমি প্রথমে উপরে কিছুটা চকলেট গানাশ দিয়ে স্প্রেড করে নিয়েছি। এইবার একটা চামচের সাহায্যে আমি সাইডে ড্রিপ দিচ্ছি। আমার ড্রিপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার কিছুটা গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে সাদা রং মিক্সড করে এটা জাস্ট একটা বাটিতে নিয়ে আমি আঙুলটা একটু লাগিয়ে সেটা ছিটে ছিটে দিয়ে দিচ্ছি উপরে। এবার কতগুলি চকলেট টপার আমি বসিয়ে দিচ্ছি। এগুলো সব আমি নিজে বানিয়েছি। এই টপারের ভিডিও আমি দেখাবো এক সময় কিভাবে আমি এই টপারগুলো বানাচ্ছি। কয়েকটা চকলেট বলও আমি বানিয়েছি, আর আমি গোল্ডেন কালার এরপরে লাগিয়ে দিয়েছি একটা ব্রাশের সাহায্যে। গোল্ডেন স্প্রে, সরি এটা গোল্ডেন ডাস্ট স্প্রে যেটা বলে। একটা চেরি নিয়ে আমি মাঝখানে বসিয়ে দিলাম। আমি কিছুটা হোয়াইট চকো চিপস নিয়ে চারিপাশে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডার্ক চকলেট চকো চিপস এইগুলো নিয়ে আমি সাইডে বর্ডারটা দিচ্ছি, কারণ আমার এখানে মনে হয়েছে ক্রিম দিয়ে বর্ডার দিলে অতটা ভালো লাগবে না দেখতে, ওই জন্য আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। আমি নামটা লিখে নিচ্ছি এখানে। এটা ইয়েলো কালার ক্রিম ছিল, আমি পাইপিং ব্যাগ দিয়েই লিখছি এটা। আমি কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, নিয়ে এরপর কয়েকটা ছড়িয়ে দিলাম। কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই বাই।